আগামী কয়েকদিনের মধ্যে বাংলাদেশের সবকিছু, রাজনীতি, সংবিধান, সরকার পদ্ধতি সবকিছু উল্টে পাল্টে একদম পরিবর্তন হয়ে তছনছ হয়ে যেতে পারে, এটা বিএনপি মনে করছে এবং এটা অসম্ভব না, হতে পারে। দর্শক, রাজনীতি হচ্ছে গৌরবময় অনিশ্চয়তার খেলা। আর বিপ্লব পরবর্তী এই বাস্তবতায় কখন কি ঘটে বলা যায় না। অনেকে বলছেন যে ডক্টর ইউনূসের এই বর্তমান পদ্ধতিতে থাকলে তার মেয়াদ 28 অক্টোবর পর্যন্ত, 28 অক্টোবরের পর আর ইউনূস থাকতেই পারবেন না। তো দর্শক, সমকালের একটা খবর যেটা নিয়ে মোটামুটি তোলপাড় তৈরি হয়েছে, যেটা খুব ডেঞ্জারাস খবর। জুলাই সনদ বাস্তবায়ন, নতুন সাংবিধানিক ব্যবস্থার প্রবর্তন কু হিসাবে গণ্য হবে বিএনপি। ভেরি সিগনিফিকেন্ট লাইন। এর মানে জুলাই সনদ এটা যদি সাংবিধানিক ভিত্তি দেওয়া হয়, অর্ডিন্যান্সের মাধ্যমে জামাত যেটা চায়, এনসিপি যেটা চায়, ওটা যদি করা হয়, তাহলে বিএনপি মনে করবে যে একটা কু হয়ে গেছে, একটা অভ্যুত্থান হয়ে গেছে, অতএব এর বিরুদ্ধে যুদ্ধ করো। এখন এই বিষয় মানে এই বিএনপি কেন বলছে চিঠিতে নতুন সাংবিধানিক ব্যবস্থা প্রবর্তন কু হিসাবে গণ্য হবে? এর মানে ভুলও এটা করা যাবে না, করলে কিন্তু তার বিরুদ্ধে বিএনপির যুদ্ধ হবে। আবার জামাত এনসিপি রেডি না, এটা করতেই হবে, না করলে 28 অক্টোবরের পর ইউনূস থাকবে কিনা সেটা নিয়ে সন্দেহ সংশয় দেখা দেবে। আবার ডক্টর ইউনূস সরকার নীরব হয়ে গেছে, তারা কথা বলছে না যে কি ঘটবে, বুঝতে পারছে না। টান টান উত্তেজনা রাজনীতিতে। দর্শক, সেনাপ্রধান চুপচাপ বসে আছেন, পরিস্থিতি দেখছেন কি হয়। এর মানে বাংলাদেশ কোন দিকে যাবে? আসলে কি সেই পুরনো হাসিনার বৃত্তে আটকে থাকবে, না নতুন সংবিধান, নতুন বাংলাদেশ? এটা বোঝা যাবে আগামী কয়েকদিনের মধ্যে। এই জুলাই সনদটা কি আকারে আসে, বিএনপির এই মূল আকারে আসে? মানে বিএনপি যেটা বলছে যে সংবিধানের সাথে সম্পর্কিত কোনো বিষয়ে হাত দেওয়া যাবে না, ওটা 2 বছর ধরে পার্লামেন্ট করবে, নির্বাচিত সংসদ। আর যদি সংবিধানে হাত দেয় সেটা হবে কু। এর মানে চূড়ান্ত বার্তা বিএনপি দিয়ে দিয়েছে, এই কু করতে পারবেন না। এই কু হবে, এটা কেন বলছে? অভ্যুত্থান কেন বলছে? যে এই অভ্যুত্থান ঘটলে তাহলে আমরা রাজপথে নামবো, নতুন সংবিধান কিছুতেই হতে দেব না। এদিকে ইউনূস সরকার কোন পক্ষে? তারা ফেব্রুয়ারিতে নির্বাচন দেওয়ার বিষয়ে একদম জিরো টলারেন্স, কিন্তু ইউনূস সরকারের একটা বড় অংশ বিএনপি যেটা কু বলছে ওইটা করার পক্ষে। তাহলে ওইটা যদি হয়ে যায়, জামাত এনসিপি এবং ইউনূস সরকারের একটা অংশের প্রত্যাশা অনুযায়ী, এবং জনগণ এটা চায়, এবং সেটা যদি গণভোটেও পাঠায়, তাহলে বাংলাদেশের সবকিছু তোলপাড় সৃষ্টি হয়ে যাবে, সবকিছু উল্টে পাল্টে তছনছ হয়ে যাবে। নতুন জমানায় আমরা প্রবেশ করব, নতুন বাংলাদেশে। এটা আগামী 2 সপ্তাহের মধ্যেই এগুলো দৃশ্যমান হবে। তো বিএনপির এই চিঠিতে যেটা বলেছে, আমি খবরটা একটু শোনাই আপনাদেরকে, তাহলে বুঝবেন যে কতটা সিরিয়াস একটা উত্তেজনাকর মুহূর্তে এই মুহূর্তে বাংলাদেশ আছে। নির্বাচন আগে সাংবিধানিক সংস্কার করা যাবে না, মানে এভাবে বলছে না যে আমরা এটার পক্ষে নই, করা যাবে না, ঠেকাও। এর কারণটা কি জানেন? নতুন বাংলাদেশ, নতুন সংবিধান সংস্কার হলে বিএনপির ধান্দাবাজি রাজনীতি আর থাকে না। নতুন সংবিধানকে ভয় পায় বিএনপি, এরা নতুনত্বকে ভয় পায়, এরা পুরনো জরাজীর্ণ, এরা বুইরা খাটাস, এরা নতুনের বিরুদ্ধে, পরিবর্তনের বিরুদ্ধে, সংস্কারের বিরুদ্ধে। এই জন্য বলছে যে নতুন সাংবিধানিক সংস্কার করা যাবে না। কেন ভাই? আপনারা ক্ষমতায় গেলে 2 বছর ধরে যদি করতে পারেন, আপনারা যেটা ঐক্যমত হয়েছেন এটা এখন করলে সমস্যা কি? এর মানে আপনারা যেটা ঐক্যমত হয়েছেন ওটা করবেন না, এটাই হচ্ছে আসল কথা। ওটা যদি আপনাদের করার আন্তরিকতা থাকতো তাহলে এখন করলে তো সমস্যা। আর যে বিষয়ে আপনার আপত্তি যে সংবিধান এটা করা যাবে না, ওইটা তো আর কেউ জোর করে করছে না। যে বিষয়ে ঐক্যমত হয়েছে ওইটাই করতে যাচ্ছে। এটা দ্বারা বোঝা যায় যে বিষয়ে ঐক্যমত হয়েছে সাংবিধানিক সংস্কার বিষয়ে, ওইটাই বিএনপি করবে না। কারণ ওইটা করার ইচ্ছা থাকলে এখন তারা বাধা দিত না। আর যেটাই বিএনপির আপত্তি ওটা তো প্রশ্নই আসে না। এর মানে ঐক্যমত যা হয়েছে ওগুলো ভুয়া, বিএনপি ওগুলো মানে না, এটা হচ্ছে আসল কথা। আগামী সংসদে গঠিত সরকার পরবর্তী 2 বছরের সংবিধান সংস্কার করবে, ওটা করবেই না। যদি করতোই তাহলে
যেটা ঐক্যমত হয়েছে এটা এখন করলে কি, বা এটা তো ঐক্যমত হয়েছে, এমন না যে আপনারা রাজি না, আপনারা রাজি, সেটাই এখন করুক না সরকার। মানে ওইটা করলে আপনার কারচুপি করে ক্ষমতায় আসতে পারবেন না, সে রাস্তা বন্ধ হয়ে যাবে। জুলাই সনদে সব দল এই অঙ্গীকার করবে, নতুন সাংবিধানিক ব্যবস্থা প্রবর্তনের বিপ্লব নয়, কু হিসাবে গণ্য হবে। এর মানে নতুন সাংবিধানিক ব্যবস্থা প্রবর্তন কিছুতেই বিএনপি হতে দিবে না। এখন জনগণ বলছে কু হলে হোক, ওইটাই ভালো, আমরা কু ইচ্ছে, হ্যাঁ আমরাও তো ওইটা চাই। আরে ভাই, আপনি বিপ্লব বলেন কু বলেন, যেটা বলে শান্তি পান, নতুন সংবিধান নতুন বাংলাদেশ এটা হতে হবে। বিপ্লবের স্পিড, জনগণের চাওয়া এটাই, জুলাই অভ্যুত্থানের চাওয়া এটা, যে মুজিববাদী সংবিধান চলবে না, এই সংবিধান আমাদেরকে শান্তি দিতে পারেনি, এই সংবিধান পরিবর্তন না করলে বাংলাদেশের বিদ্যমান ব্যবস্থার কোনো পরিবর্তন হবে না। আমরা যে একটা সুন্দর রাজনৈতিক ব্যবস্থা চাই, এটা হবে না, এই সংবিধানের মধ্যেই ভেজাল, অর্থাৎ নতুন সংবিধান হতেই হবে। জামাত এনসিপি চরমনের রাজনীতি হওয়া উচিত নতুন সংবিধান নতুন বাংলাদেশ, এর বাইরে কোনো নির্বাচন কিচ্ছু না, ঠেকিয়ে দেওয়া হবে, এইভাবে বলা উচিত। জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন পদ্ধতি নিয়ে দেওয়া চিঠিতে এমন মতামত দিয়েছে বিএনপি, যেটা এই পদ্ধতিতে জামাত এনসিপি চরমনাই সহ অধিকাংশ দল একদম রাজি না, এমনকি সরকারও এই বিষয়ে কার্যত রাজি না। কিন্তু ওই যে বিএনপির সাথে আবার চুক্তি হয়েছে, সরকারের 240 আসন দেবে বিএনপিকে। ঐক্যমত কমিশনে তারা এই মতামত জানায়। 16 আগস্ট প্রণীত সনদের সমন্বিত পূর্ণাঙ্গ খসড়া বৃহস্পতিবার জাতীয় সংসদ কমিশনের সভায় চূড়ান্ত করা যায়নি। সবাই সিদ্ধান্ত হয়েছে আগামী রোববার আইন উপদেষ্টা, অ্যাটর্নি জেনারেল এবং বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠকে সনদের বাস্তবায়ন পদ্ধতি নির্ধারণ করা হবে। বাস্তবায়ন পদ্ধতি যাই হোক, সনদ বাস্তবায়নে আইনি বাধ্যবাধকতা রাখা হবে। দেখেন, আইনি বাধ্যবাধকতা রাখা হবে ওইটা ফাও কথা, বাস্তবায়ন পদ্ধতিটা ঠিক করতে হবে এবং এখন বাস্তবায়ন করতে হবে। এই জায়গায় বিএনপির সাথে খেলা। তো আগামী রবিবার এই বিষয়ে একটা চূড়ান্ত হবে। এর মানে কি, আগামী 48 ঘন্টা বা 60, 70, 72 ঘন্টা আপনি বলতে পারেন যে 72 ঘন্টার মধ্যেই এই বিষয়ে একটা চূড়ান্ত ফয়সালা আসবে যে বাস্তবায়ন পদ্ধতি কি আসবে। যদি এখনই বাস্তবায়ন বা বাস্তবায়ন পদ্ধতিটা যদি নির্বাচনের আগেই বাস্তবায়ন করার পদ্ধতির বিষয়ে একমত হয়, তাহলে বাংলাদেশ নতুন বাংলাদেশের ট্রাকে থাকবে। আর যদি বিএনপির কথা মেনে নেয় যে না না বাস্তবায়ন কিছু না ভাই, ওটা পরবর্তী পার্লামেন্ট করবে, আর পার্লামেন্ট পরবর্তীতে করবে, এটা নিশ্চয়তা দেওয়ার কোনো সুযোগ নেই। কারণ পার্লামেন্টারিয়ান প্রক্রিয়া কি, বিল উত্থাপন করবে, সংসদ সদস্যরা আলাপ আলোচনা করে পর্যালোচনা করবে, তারপর ভোটাভুটি হবে সংসদের কার্যপ্রণালী বিধি অনুযায়ী। যদি সংসদ সদস্যরা বলে যে না এটা মানি না, শেষ। এর মানে ওই বিএনপি 240 আসন ইউনূসের কাছ থেকে নিচ্ছে তো এই কারণে, যে বিষয়ে আমরা ঐক্যমত হয়েছি। বিএনপি বলবে ভাই আমরা তো বিল উত্থাপন করেছি, এখন এমপিরা রাজি না, আমরা কি করবো, পার্লামেন্টের প্রক্রিয়া বাদ। আর কথা তো এটাই হয়েছে পার্লামেন্ট এটা পাশ করে, তা পার্লামেন্টে পাশ হয়নি, আমরা কি করব। এটা হচ্ছে ধান্দাবাজি, এইদিকে যাচ্ছে দেশ। অতএব আগামী 72 ঘন্টার মধ্যেই জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতি বিষয়ে একটা চূড়ান্ত সিদ্ধান্ত হয়তো আসবে বিশেষজ্ঞদের সাথে মিটিং এ রবিবারে। তখনই আপনারা দেখতে পাবেন যে আসলে দেশ কোন পথে যাচ্ছে, সংস্কার হবে না সংস্কার ছাড়াই সেই পুরনো মুজিবীয় বৃত্তি আমরা আটকে থাকবো।